সাথীগণ, এই দুটি জিনিস পুরো 2026 সাল নিজের পকেটে রাখুন। আপনার 7 জন্মের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে। যে জিনিসের জন্য আপনি ছটফট করছেন সেই জিনিস আপনি পেয়ে যাবেন। তারপর চাই সেটা কোটি কোটি টাকা হোক বা কোনো নারীর ভালোবাসা হোক বা বাংলো হোক বা গাড়ি হোক, সব জিনিস আপনার হবে। শুধু আপনাকে পুরো 2026 সালে নিজের পকেটে এই দুটি জিনিস রেখে দিতে হবে। নতুন বছরের শুরু থেকেই মাতা লক্ষ্মী এবং কুবের দেবের এমন আশীর্বাদ আপনি পাবেন যে আপনি যেখানে যেখানে পা রাখবেন এবং যে কাজে হাত দেবেন সেখান থেকে ধনদৌলতের বৃষ্টি হতে শুরু করবে। আপনিও ভেবে পাগল হয়ে যাবেন, ভেবে যে এত টাকা এল আমি কিভাবে সামলাব। যদি আপনার বিয়ে না হয়ে থাকে তবে বিয়ে হয়ে যাবে। মনের মতো ভালোবাসা পাবেন। সারা দুনিয়া আপনার তলপেট চাটবে। ঋণের সমস্যা থাকলে সারা ঋণ শোধ হয়ে যাবে। সন্তান না থাকলে সন্তানও হয়ে যাবে। কারণ সাথীগণ, এই দুটি জিনিস কোনো মামুলি জিনিস নয়। এই দুই জিনিসের মধ্যে লক্ষ্মী মাতা এবং কুবের দেবের শক্তি নিহিত থাকে। ব্রহ্মাণ্ডের সমস্ত দেবদেবীর শক্তি এই জিনিসের মধ্যে থাকে। আর যে ব্যক্তি এই দুটি জিনিস নিজের পকেটে রেখে নেয়, তারপর সেই ব্যক্তি যা ভাবে তার জীবনে তেমন তেমন হতে শুরু করে। সাথীগণ, নতুন বছর এইমাত্র শুরু হয়েছে। নতুন বছর নিয়ে আপনাদের অনেক আশা থাকবে যে এই বছরে আমি নিজের জীবনের সব কষ্ট থেকে দূরে হয়ে যাব। এই বছর আমি টাকা কামাব এবং নিজের শখ পূরণ করব। ইমুক্ত হব। আমি নিজের জন্য বাড়ি বানাব। নিজের জন্য নতুন গাড়ি নেব। সবাই নতুন কিছু ভেবে রেখেছেন। কিন্তু সাথীগণ, আমরা যা ভাবি তেমনটা সব সময় হয় না। কিন্তু আপনি যদি এই দুটি জিনিস নতুন বছরের শুরুতেই নিজের পকেটে রেখে নেন তবে বিশ্বাস করুন, আপনি যা কল্পনাও করেননি তার চেয়েও অনেক গুণ বেশি আপনি পাবেন। সাথীগণ, 2026 সাল কোনো সাধারণ বছর নয়। এটি সেই বছর সাথীগণ, যখন গ্রহের চলন মানুষের ভাগ্যকে ভয়ঙ্করভাবে উজ্জ্বল করবে। এই বছরের শুরুতেই যদি আপনি এই দুটি জিনিস নিজের পকেটে রেখে নেন সাথীগণ, তবে আপনার জীবনে যত ঋণ আছে তা ভাঙতে শুরু করবে। শত্রু নিজে থেকেই দূরে সরে যাবে। তন্ত্রমন্ত্র হোক বা তুকতাক হোক, তাও বিফল হয়ে যাবে। আপনার আশেপাশে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতক যারা আছে তারা ধরা পড়ে যাবে। নারীর প্রকৃত প্রেম আপনি পাবেন। কারো সাথে প্রেম করে বিয়ে করতে চাইলে তাও হয়ে যাবে। সন্তান সুখের পথ খুলে যাবে। আপনার ঘরে মাতা লক্ষ্মী অচলা হয়ে থাকবেন এবং মনে শান্তি পাবেন, যার জন্য আপনি বছরের পর বছর ধরে চাতকের মতো বসে আছেন। দেখুন, দারিদ্র্যে কখনো টাকা দিয়ে আসে না। দারিদ্র্য আসে শক্তির অভাবে। যখন আমাদের ঘরের শক্তি কম হতে থাকে বা অপবিত্র হয়ে যায় এবং যখন আমাদের শক্তিও সাথীগণ নেতিবাচক হয়ে যায়, তখন আমাদের হাত থেকে লক্ষ্মীও দূরে সরে যান। আমাদের ঘর থেকেও লক্ষ্মী চলে যান। তারপর আমাদের ঘরে ধীরে ধীরে ধনদৌলতের অভাব হয়। ঘরে দরিদ্রতা আসে। কাঙালি দশা আসে। কিন্তু অন্যদিকে সাথীগণ, যদি আমাদের শক্তি ইতিবাচক ও পবিত্র হয় এবং খুব তীব্র হয় সাথীগণ, আর আমাদের ঘরের শক্তিও যখন বৃদ্ধি পায় সাথীগণ, তখন রাস্তায় বসে থাকা মানুষও রাজা হয়ে যায়। আমাদের ধর্ম এবং আমাদের শাস্ত্র এটাই বলে যে, যেখানে শোরগোল হয় সেখানে লক্ষ্মী থাকেন না। লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে শুদ্ধ ভাব থাকে। আর এই দুটি জিনিসই হলো সেই শুদ্ধতা, এবং সেই দুটি জিনিস কি কি সেই সম্পর্কে আজ আমি আপনাদের এই ভিডিওতে বলতে চলেছি। আর সাথীগণ, 2026 সালে শনি হোক বা রাহু হোক বা গুরু হোক, এই তিনটি গ্রহই হলো সবচেয়ে বড় গ্রহ এবং এই তিন গ্রহই আপনার জীবনকে উজ্জ্বল করতে চলেছে। বছরের শুরু থেকেই এই তিন গ্রহের বাঁকা দৃষ্টি সরাসরি আপনার উপর পড়বে এবং এই তিন গ্রহ আপনার পরীক্ষাও নেবে এবং আপনার থেকে অনেক কিছু কেড়েও নেবে এবং আপনাকে অনেক কিছু দেবেও। ধন দেবে, সুখ দেবে, দৌলত দেবে, প্রেম দেবে, আর আপনার থেকে নেবেও অনেক কিছু। আর আমি আজ যে দুটি জিনিসের কথা বলবো, সেই দুটি জিনিস যখন আপনি পকেটে রাখবেন তখন শনি হোক বা রাহু হোক বা গুরু হোক, আপনার নবগ্রহ মজবুত হয়ে যাবে। সাথীগণ, আপনাদের সাথীগণ গ্রহের শান্তিও মিলে যাবে। গত বছর আমি আপনাদের তিনটি জিনিসের কথা বলেছিলাম এবং অনেক মানুষ বছরের শুরুতেই সেই জিনিসগুলি পকেটে রেখেছিলেন এবং বছরের কয়েক মাসের মধ্যেই অনেক মানুষের জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে। কারো নিজের বাড়ি ছিল না তো কেউ নিজের বাড়ি বানিয়ে ফেলেছে। কেউ ঋণমুক্ত হয়েছে। কেউ রাজকীয় জীবনযাপন শুরু করেছে। কারো কাছে বড় বড় গাড়ি এসেছে। কেউ রাস্তা থেকে উঠে বাংলো পর্যন্ত পৌঁছে গিয়েছে। সাথীগণ, এবং এটা আমি বলছি না। লোকেরা কমেন্ট করে বলছে যে, গুরুজি, আপনি যে প্রতিকার বলেছিলেন তার দারুণ ফল হয়েছে, কিন্তু এখন আবার নতুন বছর আসছে। তো গুরুজি, আবার আমাকে বলুন যে এবার আমি পার্সে কি রাখব।
তো সাথীগণ, আবার আমি আপনাদের সেই দুটি জিনিসের কথা বলবো। সেই দুটি জিনিস সবচেয়ে আলাদা, সবচেয়ে গোপন এবং সবচেয়ে অলৌকিক। আর যখন সাথীগণ এই দুটি জিনিস আপনি রাখবেন, তখন বিশ্বাস করুন, ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনার জীবনকে স্বর্গ বানাতে লেগে পড়বে। ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট ও বিপদ দূর করতে লেগে পড়বে। আমি জানি আপনার জীবনে অনেক দুঃখ চলছে, অনেক সমস্যা আছে, টাকারও অভাব আছে, মাথায় এত দুশ্চিন্তা ও মানসিক চাপ যে আপনি রাতে ঘুমাতে পারেন না। গত বছর যা ভেবেছিলেন তা তো হয়নি, বরং আরও খারাপ হয়েছে। খুশি এসেছিল কিন্তু টিকতে পারেনি, ধন এসেছিল কিন্তু টেকেনি, হাত খালি রয়ে গিয়েছে। টাকা তো এল কিন্তু বাঁচলি না, এদিক সেদিক বেরিয়ে গেল। কিন্তু এবার এই বছর এমনটা হওয়া উচিত নয়। এবার এই বছর এই দুটি জিনিসকে যখন আপনি পকেটে রেখে দেবেন, তখন টাকা আসবে এবং আপনার কাছে সব সময় টিকবেও। সাথে সাথীগণ, যে কাজে হাত দেবেন তা সফল হবে। সব জায়গায় আপনার উন্নতি হবে। শত্রুদের থেকেও মুক্তি পাবেন। কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই যে কারো কুনজর লেগে যাবে, কেউ তন্ত্রমন্ত্র করিয়ে নেবে। কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই। যারা হিংসা করে, যারা আপনার বদনাম করে, তারা আপনার তলপেট চাটবে আপনার সামনে। সাথীগণ, সারা দুনিয়া কদমে থাকবে, তো শেষ পর্যন্ত সেই দুটি জিনিস কি কি? এই ভিডিওতে আমি সব তথ্য দিচ্ছি। প্রথম জিনিসের দিকে এগোচ্ছি, তার আগে ভিডিওটি সবচেয়ে আগে লাইক করে দিন। এত গুরুত্বপূর্ণ ভিডিও বারবার আসে না, তো দয়া করে ভিডিওটি সবচেয়ে আগে লাইক করে দিন। সাথীগণ, পুরো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জিনিসের কথা বলছি, তাই ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে স্বচ্ছ মনে স্বচ্ছ শ্রদ্ধা থেকে 3 বার সাথীগণ কি জয় মাতা দি কে অবশ্যই লিখুন। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। সাথীগণ, মাতা রানীর আশীর্বাদ পাবেন এবং কি জয় বাগেশ্বর ধাম সরকার গিয়েও অবশ্যই লিখবেন। সাথীগণ, চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে প্রথম জিনিসটি হবে সাথীগণ বিবাহের জন্য। হ্যাঁ, যে মানুষদের প্রেম করে বিয়ে করতে হবে বা যে মানুষদের বিয়ে করতে হবে, মনের মতো জীবনসঙ্গী চাই, তো মনের মতো জীবনসঙ্গী পেয়ে যাবেন। কাউকে ভালোবাসলে সেও আপনাকে ভালোবাসতে শুরু করবে। বিয়ে হতে কোনো বাধা থাকলে তাও দূর হয়ে যাবে এবং এমন জীবনসঙ্গী পাবেন যে 7 জন্ম পর্যন্ত আপনার সঙ্গ দেবে, আপনার পরিবারের সাথে থাকবে। এবং এই প্রতিকার করলে আপনি যদি বিবাহিত হন, তবে আপনার জীবনেও যে বাধা বিপত্তি আছে তা দূর হবে এবং বিবাহিত জীবন মধুর হয়ে যাবে। আপনার জীবনসঙ্গী আপনার সব কথা শুনবে। তো দারুণ প্রতিকার। বিবাহের সুখ চাই বা দাম্পত্য জীবনের সুখের জন্য এটি করতে পারেন। প্রতিকার কি? মন দিয়ে শুনুন। দেখুন, যখন আমাদের শুক্র গ্রহ দুর্বল হয় তখন বিয়ে হতে দেরি হয় এবং প্রেমও টেকে না, সম্বন্ধ হয়েও ভেঙে যায়। লোকেরা বলে, আমরা দেখতে ভালো, শিক্ষিত, ভালো আয় করি, তাও বিয়ে হচ্ছে না কেন? সম্বন্ধ আসে কিন্তু ভেঙে যায়, ভালোবাসা আছে কিন্তু বিয়ে পর্যন্ত কথা পৌঁছায় না। দেখুন, আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে যে বিয়ে শুধু মানুষের সাথে হয় না, বিয়ে সময়ের চক্রের সাথে হয়। আর সেই সময়ে যদি শুক্র গ্রহ দুর্বল থাকে, তবে আপনার জীবন যতই সাথীগণ ভালো হোক, চাই আকর্ষণ হোক, তো কথা এগোবে না। টাকা আছে আপনার কাছে, তাও কথা এগোবে না। প্রেম আছে, তাও বিয়েতে বাধা আসবে। সমাজ, পরিবার বা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ অস্থির হয়ে পড়ে, আত্মবিশ্বাস কম হতে থাকে। তাই বিবাহের প্রতিকার শুধু বিয়ের জন্য নয়, এটি সেই প্রতিকার যা একজন ব্যক্তির শক্তিকে বিবাহের উপযুক্ত করে তোলে। সাথীগণ, আর যখন আপনি এই দুটি জিনিস পকেটে রেখে নেবেন, তখন আপনার শক্তি এত ভালো হয়ে যাবে যে মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে, সবাই আপনাকে ভালোবাসবে, আপনার দিকে আকর্ষণ বাড়বে সাথীগণ। আর আপনাকে বিয়ে করতে হলে বিয়েও হয়ে যাবে, প্রেম বিবাহ হয়ে যাবে, সব বাধা দূর হয়ে যাবে। কি করতে হবে? সাদা কড়ি নিতে হবে, একদম সঠিক হতে হবে, ভাঙা থাকা উচিত নয়। কি করতে হবে? সাদা কড়ি নিতে হবে। দেখুন, সাদা কড়ি কোনো সাধারণ নয়। সাদা কড়ির সম্পর্ক সরাসরি শুক্র গ্রহ এবং সমুদ্র তত্ত্বের সাথে হয়, আর এতে নারী শক্তিও আছে। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে কড়ি থাকে সেখানে আকর্ষণ থাকে, আর যেখানে আকর্ষণ থাকে সেখানে সম্পর্ক টেকে। আপনাকে ওই কড়ির উপর সামান্য চন্দন লাগাতে হবে। হ্যাঁ, সামান্য চন্দন লাগাতে হবে এবং সামান্য আতর তার উপর ছিটিয়ে দিতে হবে। এতে আপনার শুক্র মজবুত হবে,
শুক্র সাথীগণ সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে। এবার কি করবেন? নতুন বছরের শুরুতেই সকালে স্নান করে মন শান্ত রেখে ওই সাদা কড়িটি হাতে নিতে হবে এবং মনে মনে বলতে হবে আপনাকে যে বিয়ের যত বাধা আছে ভগবান দূর করুন, বালাজি মহারাজ দূর করুন, এবং ওটি আপনি নিজের পার্সে রেখে দিন। সবচেয়ে আগে পার্সটি পরিষ্কার করে নিন এবং তার উপর সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন এবং তারপর ওই কড়িটি নিজের পার্সে রেখে দিন। মাত্র কয়েক দিনের মধ্যে বিয়ে সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে, বিয়ে ঠিক হয়ে যাবে। সাথীগণ খুব শীঘ্রই ভালো জীবনসঙ্গী পাবেন। এবার পরবর্তী জিনিস সাথীগণ, পরবর্তী জিনিস লীন মুক্তির জন্য। হ্যাঁ, এরপরে হবে ধন প্রাপ্তির জন্য জিনিস। অপার ধন সম্পদ চাই, কোটি কোটি টাকা চাই। কম পরিশ্রমে প্রচুর ধন কামাতে হবে, বিলাসিতা করতে হবে। যদি আপনার প্রচুর ধন চাই, বড় বড় ফ্যাক্টরি আপনার হোক, বড় বড় কাজ ব্যবসা আপনার চলুক, প্রচুর জমি জায়গা আপনার চাই, তো ওটি 3 নম্বর জিনিস হবে। ওটি পকেটে রাখবেন। আর তারপর 4 নম্বর হলো রোগ থেকে মুক্তির জন্য। দেখুন, যদি গুরুতর রোগ থাকে, ক্যান্সার হোক, ব্লাড প্রেসার হোক, ডায়াবেটিস হোক বা কিডনির রোগ হোক, হার্টের রোগ হোক, যে কোনো রোগ হোক, যদি রোগ থেকে মুক্তি চাই, সব সময় ভালো থাকতে হয়, তো 4 নম্বর জিনিস পকেটে রেখে নেবেন। গুরুতর থেকে গুরুতর রোগ দূর হয়ে যাবে। 5 নম্বরে হবে সাথীগণ সর্বপ্রাপ্তির জন্য। অর্থাৎ একটি জিনিস পকেটে রেখে নিন যাতে সব সমস্যা দূর হয়ে যায়, সব কিছু মিলতে শুরু করে। জীবনে শান্তি হোক, মন শান্ত হোক, ঘর পরিবারের সুখ শান্তি থাকে, ধন দৌলত এত হোক যে সব কিছু ভালো থাকে। তো 5 নম্বর জিনিস, তো একের পর এক জিনিসের দিকে এগোব, ধাপে ধাপে সব প্রতিকার বলবো। 2026 সালের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও সাথীগণ। তো মন দিয়ে আমার সাথে থাকুন এবং একটিও জিনিসে ভুল হলে পুরো জীবন বরবাদ হতে পারে। আপনার আগত এই নতুন বছর সাথীগণ, এবার আপনি সুযোগ পাবেন না। আগেও আপনি অনেক ভুল করেছেন এবং এবার ভুলের জায়গা নেই। বছরের পর বছর কেটে যাচ্ছে এবং এটা সময় যাচ্ছে না, এটা আপনার জীবন চলে যাচ্ছে। যে জিনিস আপনি এই বছর করবেন, সেই জিনিস আপনি আজ থেকে 5 বছর আগেও করতে পারতেন। যদি আজ থেকে 5 বছর আগে আপনি আমার সাথে যুক্ত হতেন বা আপনি আমার কথা শুনতেন, কিন্তু আপনি ছিলেন না আমার সাথে। কিন্তু ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এখন সময় নষ্ট করবেন না এবং আমার প্রতিটি কথা মন দিয়ে শুনুন। এবার হলো সাথীগণ লীন মুক্তির প্রতিকার। মন দিয়ে শুনবেন। দেখুন, যে লীন হয় তা কখনো হঠাৎ আসে না। লীন তখন আসে যখন পরিশ্রম সত্ত্বেও টাকা টেকে না, বারবার ধার নিতে হয়। টাকা আসে কিন্তু কোনো না কোনো কারণে বেরিয়ে যায়। ব্যক্তি ভেতর থেকে ভয় এবং দুশ্চিন্তায় বাঁচতে শুরু করে। লোন নিতে হয়, ব্যাংকওয়ালারা বারবার বিরক্ত করে, পাওনাদাররা বিরক্ত করে। এইসব হয় কেন? হ্যাঁ, হয় কেন? কখনো আপনি ভেবেছেন? যে শাস্ত্র এবং যে ধর্ম তা এটাই বলে যে লীন তা শনিদেবের বিষয় এবং লীন থেকে মুক্তি তা গুরুর কৃপায় হয়। যে লীন থেকে মুক্তি তা গুরুর কৃপায় হবে এবং যে লীন তা শনির বিষয় সাথীগণ। আর যখন শনি কঠোর হয়ে যায় এবং যখন গুরু দুর্বল হয়ে পড়ে, তখন ব্যক্তি দায়িত্ব তো নেয় কিন্তু সেগুলি থেকে বেরোতে পারে না। তাই লীন মুক্তির প্রতিকার করা খুব জরুরি, নয়তো লীন বাড়তে বাড়তে মানুষকে ডুবিয়ে দেয়া। সাথীগণ, এটি শুধু টাকা ফেরত দেওয়ার নয়, এটি শনিকে শান্ত এবং গুরুকে সক্রিয় করার প্রতিকার। সাথীগণ, প্রতিকার কি? মন দিয়ে শোনো। আপনাকে তামার একটি ছোট কয়েন নিতে হবে। হ্যাঁ, তামার ছোট কয়েন। সেই তামার ছোট কয়েনের সাথে আপনাকে একটি হলুদের ছোট গাঁট নিতে হবে। হ্যাঁ, হলুদের গাঁট আপনাকে নিতে হবে। এবার মন দিয়ে শোনো। তামা যা হয় তাতে পৃথিবী তত্ত্ব থাকে, যা আমাদের কর্মের শুদ্ধি করে এবং যে লীন তার কাটান করে, এবং যে হলুদ তা গুরুর শক্তি। সাথীগণ, যা ব্যক্তিকে লীন থেকে বের করে আনার রাস্তা দেখায়। আপনাকে সাথীগণ বছরের শুরুতেই সন্ধ্যার সময় এই প্রতিকার করতে হবে। সবচেয়ে আগে শনি মন্দিরে চলে যান। শনি মন্দিরে গিয়ে সেই যে তামার টুকরোটি, হ্যাঁ তামার যে কয়েন আপনি নিয়েছেন, সেটি শনিদেবকে অর্পণ করে দিন। অর্থাৎ শনিদেবের কাছে সেই তামার কয়েনটি রেখে দিন। আর ওখানে কিছুক্ষণ রাখার পর শনিদেবের কাছে লীন মুক্তির প্রার্থনা করে নিন। আর তারপর সেই তামার কয়েনটি আবার বাড়ি নিয়ে আসুন। আর তার সাথে একটি ছোট হলুদের গাঁট নিয়ে নিন। এই ছোট হলুদের টুকরোটি নিন। আর সেই হলুদ এবং তামার কয়েন দুটিকে আপনাকে নিজের পার্সে রাখতে হবে। হয় কোনো কাপড়ে বেঁধে নিন, নয়তো কোনো জিপ দেওয়াথলিতে রেখে দিন এবং ওটি নিজের কাছে রাখুন।
এতে সাথীগণ শীঘ্রই আপনার ঋণ শোধ হয়ে যাবে। শনিদেব এমন কৃপা করবেন যে ঋণ থেকে আপনি তৎক্ষণাৎ বাইরে চলে আসবেন। কোনো না কোনোভাবে এমন যোগ তৈরি হবে যে ঋণ থেকে আপনি চিরতরের জন্য মুক্ত হয়ে যাবেন। সব রাস্তা খুলে যাবে। সাথীগণ, যে রাস্তা বন্ধ আছে তা খুলে যাবে। আর শনির কৃপা যখন হয় না, তখন মানুষ বুঝতে পারে না যে টাকা কোথা থেকে আসছে। আমি সমস্যা থেকে বাইরে কিভাবে আসছি বুঝতে পারবেন না। শনির কৃপায় এমন হয়, এবং যখন শনি পরীক্ষা নেয়, যখন রাহু পরীক্ষা নেয়, তখনও এমনই হয়। একের পর এক সব দিক থেকে বিপদ আসে। তো সাথীগণ, এই জিনিস পকেটে রাখুন, ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। আর হ্যাঁ, খেয়াল রাখুন, প্রতি শনিবার কুকুরদের বিস্কুট খাওয়ানো খুব জরুরি। এটি কি করবে? আপনার কর্মকে সুসংহত করবে, ব্যালেন্স করবে, যাতে ঋণ শীঘ্রই শোধ হয়ে যাবে। কিন্তু পরিশ্রম তো সব লোকই করে। অনেক লোক পরিশ্রম করে, কিন্তু উঁচু সম্মান আসে না। স্বপ্ন অসম্পূর্ণ রয়ে যায়। গাড়ি বাংলো ঐশ্বর্য শুধু স্বপ্ন হয়ে যায়। সাথীগণ, যেখানে আশেপাশের আত্মীয় স্বজন সব লোকেদের আমরা দেখি, তারা নিজের জীবনে উন্নতি করে, সব জিনিস তারা পেতে থাকে। কখনো কি তারা নিজের জীবনে অর্জন করতে থাকে। তাদের জীবন চমৎকারভাবে কাটে, কারণ তাদের কাছে এত ধন থাকে যে তাদের সব স্বপ্ন পূরণ হয়। চাই তাদের বাচ্চা হোক বা পরিবারের লোক, তাদেরও স্বপ্ন সহজে পূরণ হতে থাকে। কিন্তু আমাদের জীবনে কি ধনের অভাব? আর ধনের অভাব হওয়ায় প্রতিটি ক্ষেত্রে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। বাচ্চাদেরও আমাদের মন মারার জন্য বলতে হয়, পরিবারকেও মন মারার জন্য বলতে হয়, এবং নিজেকেও কন্ট্রোল করতে হয় সব জিনিসে। কিন্তু কেন? কারণ চন্দ্র দুর্বল হয়, লক্ষ্মী অস্থির হয়, এবং যে বাড়ি, তার শক্তিতেও দোষ লেগে থাকে। আমাদের ঘরের শক্তিতেও যখন দোষ হয়, যখন আমাদের শক্তি সাথীগণ নেতিবাচক হয়, তো আমাদের কাছে লক্ষ্মী টেকে না, আমাদের কাছে ধন আসে না। সেখানেই কিছু লোক এমন হয় যারা কম পরিশ্রমেও অপার ধনসম্পদ পেয়ে যায়। বেশি কিছু করে না, কিন্তু ধন ভয়ঙ্করভাবে আসে। জলের মতো তাদের কাছে ধন বয়। এমন কেন হয়? কি তাদের জীবনে আর কেবল তাদের কাছেই মাতা লক্ষ্মী থাকে? এমনটা নয়। তাদের কাছে ভালো শক্তি আছে, তাদের বাড়িতে ভালো শক্তি আছে, এবং সেই জিনিসটি আপনার কাছে নেই। তো সাথীগণ, এই যে প্রতিকার, এটি আগেকার দিনে রাজা মহারাজারাও করতেন, সম্রাটরা করতেন, বড় বড় ব্যবসায়ীরা আজও এই প্রতিকার করে আসছেন। বছরের শুরুতেই বড় ব্যবসায়ী, বড় শেঠ লোক, চাই ব্যবসা হোক বা যে কোনো হোক, এই প্রতিকার করবেন, এবং তারপর পুরো বছর তারা প্রচুর ধন কামাবেন। আর যদি আপনিও এই প্রতিকার করবেন, তো বিশ্বাস রাখুন, এই বছর চাই বড় বাংলো, চাই বড় বড় সম্পত্তি, চাই গাড়ি, চাই সব আপনি পাবেন। সাথীগণ, ধনের যোগ এত চমৎকার হবে যে আপনিও বুঝতে পারবেন না যে টাকা কোথা থেকে আসছে। এত টাকা আসবে, টাকা থেকে টাকা তৈরি হবে। সাথীগণ, সম্পত্তি থেকে সম্পত্তি তৈরি হওয়া শুরু হবে। যেখানে যেখানে আপনি হাত দেবেন, সেখান থেকে মাতা লক্ষ্মী উৎপন্ন হতে শুরু করবেন। কি করতে হবে? মন দিয়ে শোনো। এই প্রতিকার থেকে সাথীগণ লক্ষ্মী, কুবের, চন্দ্র এবং শুক্র চারজনই একসাথে সক্রিয় হয়ে যাবে। আপনার শক্তি শুদ্ধ হয়ে যাবে। সবচেয়ে আগে নিজের বাড়িকে শুদ্ধ করতে হবে, এবং নিজের শক্তিকে শুদ্ধ করতে হবে। কিভাবে হবে? আমি আপনাকে বলছি। বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিতে হবে, এবং ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাও করতে হবে সাথীগণ, আর নিজেকেও সুশৃঙ্খলভাবে রাখতে হবে। আপনাকে সাথীগণ একটি হলুদ কাপড় নিতে হবে, ছোট একটি হলুদ কাপড় নিতে হবে। সেই হলুদ কাপড়ের উপর একটি ছোট কয়েন নিতে হবে। যদি আপনার বাজেট না থাকে, টাকার অভাব থাকে, তো রূপোর যে কোনো বস্তু আপনার বাড়িতে পড়ে থাকে, রূপোর আংটি হোক বা রূপোর যে কোনো অলংকার হোক, তো সেটি শুদ্ধ করে নিন, ধুয়ে নিন, গঙ্গাজল ঢেলে নিন, এবং তারপর সেটি কাজে লাগিয়ে নিন। অথবা আপনি মার্কেটে গিয়ে একটি নতুন রূপোর ছোট জিনিসও আনতে পারেন, সেটি আপনি হলুদ কাপড়ে রাখুন। আর পরের জিনিস হলো সাথীগণ সামান্য হলুদ সর্ষে। হ্যাঁ, হলুদ সর্ষে নিতে হবে। পরের জিনিস হলো রূপো হয়ে গেল, সর্ষে হয়ে গেল। এবার নিতে হবে জাফরান। হ্যাঁ, জাফরান। জাফরানের 2 থেকে 3টি রেশা নিতে হবে। এই 3টিকে হলুদ কাপড়ে রেখে দিন। জানুন কিসের জন্য রূপো আছে? মাতা লক্ষ্মীর রূপো। রূপো মাতা লক্ষ্মীর খুব প্রিয়। আর রূপো থেকেই শুক্র মজবুত হবে, এবং মাতা লক্ষ্মী আপনার বাড়িতে টিকবেন, আপনার কাছে টিকবেন। রূপো ধনকে টেকানোর জন্য এবং বাড়ানোর জন্য বড় বড় সুযোগ আসবে।
আপনার কাছে বড় লোকেদের সাথে যোগাযোগ হবে। কম পরিশ্রমে ধন আসবে। হলুদ সর্ষে যা তা নেতিবাচকতাকে দূর করবে। আপনার ঘরের শক্তিকে ভালো বানাবে এবং আপনার ভেতরের শক্তিকে ভালো বানাবে। জাফরান কিসের জন্য? জাফরান যে গুরু গ্রহ তাকে সক্রিয় করবে। লক্ষ্মী স্থায়ীভাবে আপনার কাছে থাকবেন। হঠাৎ যে ধন তা আসতে শুরু করবে। আটকে থাকা টাকা আসবে। ভাগ্য খুলতে সাহায্য করবে। এবার এর একটি পুঁটলি বানিয়ে নিন। হ্যাঁ, এবার এর একটি পুঁটলি বানিয়ে নিন। আর সেই পুঁটলির উপর আপনাকে লাল সুতো বাঁধতে হবে। আপনি চাইলে কলাভাও বাঁধতে পারেন। এতে কি হবে? ধনের উপর লাগা যে নজর তা সরে যাবে। যদি কোনো ধন আসে এবং কেউ নজর লাগায়, যারা লুকিয়ে থাকা শত্রু তারা নজর তো লাগায়, তো তাদের নজর লাগবে না এবং তারপর আমাদের ঘরের লক্ষ্মী সুরক্ষিত থাকবে। তো সাথীগণ, এই প্রতিকার করার ফলে ধন আসবে, ধন টিকবে, ধন সুরক্ষিত থাকবে এবং প্রচুর আসবে। সাথীগণ, এত আসবে যে আপনিও ভাববেন যে হে ভগবান, এটি কেমন লীলা। আপনার যেখানে এক সময় খাওয়ার দানা ছিল না সেখানে এখন সামলানো যাচ্ছে না। ধন এত আসছে যে আপনি এত বিস্মিত হয়ে যাবেন। আপনার আত্মীয়রা ভাবনায় পড়ে যাবে যে এটি কোনো কাজ করছে, কোথাও কোনো বেআইনি কাজ তো করছে না। এত ধন কিভাবে আসছে? এত অলৌকিক এই প্রতিকার। আমি কোনো দাবি করি না, আমি শুধু প্র্যাকটিক্যাল জিনিস বলি, ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী, এবং এই জিনিসগুলি 100 কাজ করে। 100 রেজাল্ট দেয়া। আপনিও করবেন তো আপনিও রেজাল্ট পাবেন। কম পরিশ্রম বেশি সময়, কম পরিশ্রম বেশি সম্পত্তি। সব জিনিস স্মার্টভাবে হতে শুরু করবে। এবার সাথীগণ, রোগ থেকে মুক্তির জন্য প্রতিকার বলছি। আর এইসব যত প্রতিকার বলছি এই সবই বছরের শুরুতেই করে দেবেন। যখনই আপনি ভিডিও দেখবেন তখন আপনাকে এই প্রতিকার করতে হবে এবং বছর শুরু হতেই প্রতিকার করে দিতে হবে, যাতে এই পুরো বছর আপনাকে আবার এই জিনিসগুলি পকেটে রাখতে হবে। পকেট থেকে বাইরে বের করবেন না। চাইলে পার্সে রাখুন, চাইলে পকেটে রাখুন, চাইলে কবচ বানিয়ে গলায় পরুন, চাই হাতের বাহুতে পরুন, কোথাও পরুন, কিন্তু নিজের শরীরের সাথে একে যুক্ত রাখুন। শুধু এত খেয়াল রাখুন, নিজের কাছে থাকতে হবে এই জিনিসগুলি। এবং হ্যাঁ, এক কথা মন দিয়ে শুনে নিন, এই জিনিসগুলির সম্পর্কে নিজের কাউকে বলা যাবে না। যদি আপনার স্ত্রী থাকে তো স্ত্রীকেও বলবেন না, যদি আপনার সন্তান থাকে তো সন্তানদেরও বলবেন না, মাকেও বলবেন না, বাবাকেও বলবেন না, মিত্র আত্মীয় প্রতিবেশী তো দূরে থাক, সাথীগণ কাউকে বলবেন না। শুধু মন পরিষ্কার হওয়া উচিত এবং গুপ্তভাবে প্রতিকার করতে হবে। এবার রোগের বলছি। দেখুন, যদি আপনাকে বা আপনার পরিবারে, আপনার বাড়িতে কারো গুরুতর রোগ থাকে এবং রোগ দূর হচ্ছে না, তো আপনি এই প্রতিকার করুন। এতে মাত্র কয়েক দিনে যে রোগ তা দূর হতে শুরু করবে। শরীর নিরোগ হয়ে যাবে। আর যদি আপনি চান যে ভবিষ্যতে আপনারও কোনো রোগ না লাগুক, তবেও আপনি এই প্রতিকার করতে পারেন। এতে আপনিও ভবিষ্যতে অসুস্থ হবেন না। কোনো বড় রোগ আপনার লাগবে না। দেখুন, যখন মানুষ অসুস্থ হয় তখন ধনও গতিতে খরচ হয়, পরিবারের শক্তিও নষ্ট হয়ে যায়, মানুষ এবং পুরো পরিবার মানসিকভাবে খালি হয়ে যায়। আর চাই সে ধন দিয়ে হোক, চাই সে সাথীগণ, মাথা থেকে সব দিক থেকে মানুষ হয়রান হয়। তাই রোগ ভগবান করুক, কারো যেন না লাগে, শত্রুরও যেন না লাগে। আর আমি আপনাকেও এটাই বলছি। তাই একটি প্রতিকার এনেছি। সেই প্রতিকারকে গুপ্তভাবে আপনাকে করতে হবে। কি করতে হবে? মন দিয়ে শোনো সাথীগণ। সরাসরি আমি সেই জিনিসের দিকে এগোচ্ছি। আর সেই জিনিসটি হলো তুলসীর শুকনো শিক। হ্যাঁ সাথীগণ, নিজের বাড়িতে বা নিজের বাড়ির আশেপাশে কোথাও যদি তুলসী গাছ থাকে তো তার শিক আপনাকে নিয়ে নিতে হবে। সেটি সামান্য সময় রোদে রেখে দিন, যাতে সেটি সামান্য শুকিয়ে যায়। এটি খুব শক্তিশালী জিনিস। দেখুন যে তুলসী, তার সম্পর্ক সরাসরি নিরোগ শরীরের সাথে যুক্ত। সাথীগণ, শরীরের জীবন শক্তি মজবুত মনে করা হয়। বারবার অসুস্থ হওয়া মানুষদের জন্য দীর্ঘ রোগ থেকে মানসিক শান্তিকেও শক্তি দেয়। সাথীগণ, এই জিনিস কি করতে হবে? হলুদ অথবা সাদা কাপড়ে আপনাকে এই শিকটি বেঁধে নিতে হবে এবং এই শিকটি সবচেয়ে আগে ভালোভাবে ধুয়ে নিন। গঙ্গাজল হলে তা দিয়ে ধুয়ে নিন, অথবা পরিষ্কার স্বচ্ছ জল হলে তা দিয়ে ধুয়ে নিন এবং তারপর সেই শিকটি আপনি নিজের হাতে নিয়ে নিন এবং নিজের কুল দেবীদেবতা এবং নিজের পিতৃ দেবীদেবতার ধ্যান করুন এবং নিরোগ শরীর এবং গুরুতর থেকে গুরুতর রোগ থেকে মুক্তির আপনি সংকল্প নিন যে হে ভগবান, হে আমার কুল দেবীদেবতা, হে আমার পিতৃ দেবতা, আমাকে সব সময় রোগ থেকে দূরে রাখুন, বা আমার এই যে গুরুতর রোগ এর থেকে আমাকে মুক্তি দিয়ে দিন। এবং তারপর সেই তুলসীর শিককে নিজের পকেটে রেখে নিন অথবা নিজের গলায় ধারণ করে নিন, নিজের হাতে
ধারণ করে নিন। দেখুন তুলসীর যে শিক্ট হয় তাতে ৩ কোটি দেবদেবীর বাস থাকে এবং তুলসীর গুরুত্ব তো আমাদের ধর্মে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়। আরোগ্য দেবতা এতে সমাহিত থাকেন। তো এই প্রতিকার অবশ্যই করবেন। এখন আমি সেই অন্তিম জিনিসের দিকে এগোচ্ছি যা যদি আপনি পকেটে রেখে নেন তো এই যে নতুন বছর পুরো 2026 সাল তাতে আপনি সব দিকের সুখ পাবেন। ধন দৌলতের সুখ হোক, ঋণমুক্তি হোক, সন্তান প্রাপ্তি হোক, বিয়েতে বাধা দূর করা হোক, এই সব জিনিসে আপনি সাথীগণ তফাৎ দেখতে পেয়ে যাবেন। পুরো 2026 দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্ত থাকবে। মানসিক শান্তি মিলবে, ধন দৌলত মিলবে, ঋণ থেকে মুক্তি মিলবে, বিয়ের সুখ মিলবে, সন্তান সুখ মিলবে এবং পুরো 2026 দুশ্চিন্তা মুক্ত জীবন থাকবে। সাথীগণ, কেবল একটি বস্তু আছে যা সব কিছুতে কাজ করে। সেটি কি? সেটি হল সাথীগণ পঞ্চমুখী রুদ্রাক্ষ। হ্যাঁ, পঞ্চমুখী রুদ্রাক্ষ ওটাই সাথীগণ, এটাই একটি জিনিস এবং কোনো জিনিস নেই। কেন? কারণ পঞ্চমুখী রুদ্রাক্ষ কোনো সাধারণ জিনিস নয়। আমি জানি কিছু মানুষ নিজের গলায় ধারণ করে রেখেছেন, কিন্তু এটি যে আমি প্রতিকার বলছি এটি আলাদা করে করতে হবে। আপনাকে কি করতে হবে? পঞ্চমুখী রুদ্রাক্ষ নিতে হবে, কারণ এতে 5 তত্ত্ব থাকে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। 5 ইন্দ্রিয়ও থাকে, 5টি গ্রহের ভারসাম্যও থাকে। আর আমাদের শাস্ত্র এটাই বলে যে যার কাছে পঞ্চমুখী রুদ্রাক্ষ আছে তার কাছে দুশ্চিন্তা টিকতে পারে না। এতে মানসিক শান্তি মিলবে। ভয় হোক, অস্থিরতা হোক, টেনশন হোক, সব দূর হবে। ঘুম আসবে, ভালোভাবে সিদ্ধান্তের শক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ভুল খরচ থামবে, ধন টিকতে শুরু করবে, সঠিক সুযোগ আসবে আপনার কাছে। সাথে শনির চাপ কম হবে, যাতে ঋণ থেকে মুক্তি মিলবে। দায়িত্ব কিছুটা হালকা হয়ে যাবে এবং বিবাহের সুখও মিলবে, সন্তানের সুখও মিলবে। এটি পকেটে কিভাবে রাখবেন আমি আপনাকে বলে দিচ্ছি। কালো অথবা লাল সুতো এটি বাঁধতে হবে এবং সরাসরি পার্সে অথবা সরাসরি পকেটে রাখতে হবে। কাউকে দেখানো যাবে না, জলে ভেজানো যাবে না। এই কথাটি খেয়াল রাখুন। কোনো মন্ত্র জরুরি নয়, কোনো পূজা জরুরি নয়, শুধু শ্রদ্ধা থাকতে হবে। আর যদি কোনো কঠোর নিয়ম থাকে সাথীগণ এই সব জিনিসের, তবে সেই কঠোর নিয়ম এটাই। যদি আপনি নেশা করেন তবে দেখুন আপনি 2-4 ঘন্টা তো নেশা করেন না। যখনই আপনি নেশা করবেন তখন এই জিনিসগুলিকে নিজের থেকে দূরে করে দেবেন। আর যখন নেশা থেকে বাইরে চলে আসবেন তখন নেয়ে ধুয়ে আবার এই জিনিসগুলিকে নিজের কাছে রেখে নেবেন। কোথাও শ্মশানে যাচ্ছেন বা কোথাও নেতিবাচক জায়গায় যাচ্ছেন, শ্মশান, কবরস্থান, তো এই জিনিসগুলিকে নিজের ঘর থেকে নিজের থেকে দূরে করে দেবেন এবং তারপর যখন আপনি ওখান থেকে চলে আসবেন তখন নেয়ে ধুয়ে আবার নিজের কাছে রেখে নেবেন। তো সাথীগণ, এই 2026 সালের জিনিসগুলি আমি বলে দিয়েছি যেগুলি আপনাকে নিজের পকেটে রাখা উচিত। নিজের সমস্যা অনুযায়ী নিজের পকেটে আপনি জিনিসগুলি রাখতে পারেন। কোনো কঠোর নিয়মকানুন নেই, সব জিনিস বলেছি। এই জিনিসগুলি আমি সাথীগণ শাস্ত্রের আধারে, ধর্মের আধারে আপনাদের বলেছি এবং সব অলৌকিক জিনিস যা 100 আপনাকে রেজাল্ট দেবে মাত্র কিছু দিনের মধ্যেই। পুরো বছর আপনাকে নিজের পকেটে রাখতে হবে, এগুলিকে কোথাও দূরে নিয়ে যাওয়া যাবে না। যত সময় পর্যন্ত আপনি নিজের পকেটে রাখবেন ততই আপনার জীবনের যে শক্তি তা চমৎকার থাকবে। তো আজকের ভিডিওতে সাথীগণ কেবল এতটাই। ভিডিও পছন্দ হলে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে, কোনো প্রতিকার বুঝতে না পারলে, কোনো জিনিস বুঝতে না পারলে তো কমেন্টে যান এবং জিজ্ঞাসা করতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের সকল দর্শকদের ধন্যবাদ।